প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কথাটা যে কতখানি সত্যি তা কিন্তু নিজের জীবন দিয়েই বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, লিপিস ডায়েরির তরফ থেকে আমি লিপি আজকেও এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভালো লাগবে, সো দেখতে থাকো। আমি যখন প্রথম একা একা সব কিছু করতে শিখছি, মানে বিয়ের পরেই 2 বছর আগে, তখন কিন্তু ম্যাক্সিমাম দিন আমি গোলা রুটি বানাতাম। তখন রুটি খুব সুন্দর হতো, আর আজকে রুটির কী অবস্থা। এই জন্যেই বললাম যে অভ্যাস না থাকলে যা হয়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা। আজ আমি ব্রেকফাস্টে বানিয়েছি গোলা রুটি, যদিও খুব একটা ভালো বানাতে পারিনি, এই যে এরকম হয়েছে। আর প্রথমেরটা তো এইরকম হয়ে গেছে, একটা নুন বেশি একটা নুন কম। প্রথমে গোলাটাই বুঝতে পারিনি কতটা নুন হয়েছে, তো তারপর হয়ে যাওয়ার পর একটু টেস্ট করে দেখছি যে নুনটা একটু মানে কম হয়েছে। তারপর আবার করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে, খেতে কেমন হয়েছে বলছে। খেতে ভালো হয়েছে, কিন্তু শেপগুলো না ঠিকঠাক আনতে পারিনি, মানে একদম যে সুন্দর একটা গোল যে একটা আকৃতি আসে ওটা আমি আনতে পারিনি। তো যাই হোক, খাওয়া তো হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তো এইটা তো আর খেতে পারবো না, ব্যাটারও খানিকটা রয়ে গেছে, এটা একটা খাবো। বেশ মোটা মোটাও হয়েছে, কিন্তু সস দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে তো এখন সসটা শেষ হয়ে গেছে, তাই আমি এমনিই খাবো। আমাদের দাদাভাই একটা নষ্ট করেছে, ওকে দুটো দিয়েছিলাম, আমি একটা খাবো, রেখে দেবো ফ্রিজে, পরে আবার খাওয়া হবে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। সময়ের কাজ সময়ে করে নেওয়া, ঘর পরিষ্কার করে রাখা, সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখা কিন্তু একটা আর্ট বা শিল্প। সেই শিল্পটা আমি নিজের মধ্যে একটু একটু করে অ্যাডপ্ট করার চেষ্টা করছি। এমনিতেই বরাবরই ক্রিয়েটিভিটি আমার মধ্যে খুবই কম। আমি সবসময় পুঁথিগত বিদ্যাতেই বেশি বিশ্বাসী ছিলাম, বাট এখন কিন্তু আমি নিজেকে অনেক গড়ে পেটে পরিবর্তন করে নিচ্ছি। আমি জানো তো ব্রেকফাস্ট বানাতে চাই না এই কারণে, ব্রেকফাস্ট বানাতে গেলে আমার প্রত্যেক দিন এত দেরি হয়ে যায়। এখন অলরেডি 10টা বেজে গেছে, আমার কোনো কাজ হয়নি। আর রান্নাঘরটা সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে না আমার রান্না করতেই ভালো লাগে না। তো এখন আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর আমি রান্না চাপাবো। আর দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখায়, মানে এই আমাদের রান্নাঘরের পাশেই না একটা জানো এখানে একটা বট গাছ কেমন বেড়ে উঠেছে দেখো। এই বট গাছটা কিন্তু কাটাবার ব্যবস্থা করতে হবে। এখান দিয়ে দেখা যাচ্ছে, বাট এখান দিয়ে তো আর দেখাতে পাচ্ছি না। তো এখন বাসনগুলো ধুয়ে তারপর আমি রান্না চাপাবো। কিনে নিয়ে এসেছিলাম না, বললাম যে আমি নিজে নিয়ে আসতে পারবো না, সেই আলুগুলো এসে থেকে না আর ঢালা হয়নি। তো এখন ভাবলাম ব্যাগে আর কতদিন থাকবে, ভালো করে ঢেলে নিই। তো আলু পেঁয়াজগুলো বেশ ভালোই দিয়েছে, সবই অল্প অল্প নিয়ে এসেছি, কেননা দুজন মানুষ, সত্যি কথা বলতে বেশি লাগে না, আর খাওয়া দাওয়া আমাদের যে খুব বেশি এমনটাও না। এখন বেজে গেছে অলরেডি 2টো। প্রত্যেক দিন ভাবছি যে একটার মধ্যে লাঞ্চ করে নেবো, বাট কোনো দিনই সেটা সম্ভব না। এতক্ষণ গিয়েছিলাম স্নান করতে, তো তারপরে এখন হলো একটু দেরি হয়ে গেল আজকে, মানে একটু বাথরুম টাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তারপর কি বলবো, তারপর পরিষ্কার করলাম। মানে আজকে কালকে তো দেখালাম তোমাদেরকে যে আমার চালের গুঁড়ো আর ডালের গুঁড়োটা একেবারে ফাঙ্গাস হয়ে গেছে, তো আজকে একটু স্কিন কেয়ার করলাম, ওইসব করতে করতে দেরি হয়ে গেল। আর বাইরের ওয়েদারটা একেবারে মেঘলা হয়ে গেছে, এমনিতে তো বৃষ্টি হবেই। আর তারপর আজকে আমি অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই যে দেখো, আমার এই বাসন রাখার যে র্যাকটা আছে না, এটা তো আমার রান্নাঘরের সেলফে মানে স্ল্যাবে রাখার জায়গা নেই, তার জন্য মেঝেতে রাখতে হয়। তো মেঝেতে রেখে থাকার জন্য না ওটা প্রচণ্ড ধুলো পড়ে, তো ওটা আমি ঠিকভাবে ইউটিলাইজই করতে পারছি না। তাই আমি ভাবছি যে ওটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটার ওপর আর বেশি কোনো চাপ দেবো না। ওটা হচ্ছে ওই জলগুলো ঝরিয়ে তারপর বাসনগুলো মানে গামলায় রাখবো। তো তার জন্য এখন ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। তারপর ওই বাথরুমে এখনও জুতো ভেজানো আছে, জুতোটা এখনও পর্যন্ত আমি মানে পরিষ্কার করতে পারি না। আর এখন অলরেডি 2টো বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করব। তারপর তো আর লাঞ্চে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি আজকে করেছি হচ্ছে ডিম রান্না, ডিম আর কি শেয়ার করবো, ওই জন্য বেশি কিছু শেয়ার করিনি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, আর দেখাই তোমাদেরকে ডিম রান্নাটা কীরকম হয়েছে। রান্না করেছি আজকে না, আলুগুলো একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, নইলে এতটা বেশি সময় লেগে যাচ্ছে, গ্যাসও বেশি পড়ছে, আর টাইম নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না। তবে দেখলাম তাতে বেশ সুবিধাজনকই হয়েছে, ডিমটা খেতেও বেশ হয়েছে। আজকে সন্ধ্যাবেলা থেকে জানো তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি। সন্ধ্যাবেলাতে প্রচুর পরিমাণে মাইক টাইক বাজছিল, ওই যে আরজি করের যে ঘটনাটা হয়েছে ওটা নিয়ে এখানে প্রতিবাদ সভা হচ্ছিল।
তো তারপর হচ্ছে এখানে আজকে একটা নাটক হয়েছে, সেটা হচ্ছে রক্ত করবী। তো আমাদের মানে বাড়ির কাছেই যেহেতু স্কুল, তো স্কুল থেকে খুব স্পষ্ট ওটা শোনা যাচ্ছে। তাই জন্য সন্ধ্যে থেকে আমি ভাবছিলাম যে এখন আর কী করে আমি কথা বলবো, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। তারপর বৃষ্টি হচ্ছিল, ভীষণভাবে লাইটেনিং হচ্ছিল, জানো ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেল। তো আমার কাজটা সব হয়ে গেছে, আমি এবার ভাতটা মানে ফুটিয়ে রেখেছি, ভাতটা করব। আর সব কিছু মাজামুজি হয়ে গেছে। এই যে আমি যেটা সেই তখন মেজেছিলাম না, বললাম যে আমার এই র্যাকটা রাখার জায়গা নেই, তো এই র্যাকটা আমি এখানে রেখেছি। এখন আপাতত এটা জল ঝরে গেলে এটা আমি তুলে দেবো। আর আমার জানলাতে যে সবুজ কাপড়টা দেখছো, প্লিজ ওটাকে ইগনোর করো, ওটা কালকেই আমি ফেলে দেবো, ওটা দেখতে আমার প্রচণ্ড বাজে লাগছে। আর আজকে কোনো আমি কাপড় খুঁজে পাচ্ছি না বলে ওটা রেখেছি। তো এটা এখন জল ঝরে গেলে আমি এটা কেন বলো তো, আগে আমি কি করছিলাম যে এটাকে হচ্ছে আমি আমার এগুলো স্টোরেজ পারপাসে ইউজ করছিলাম, বাট দেখলাম কি হচ্ছে তাতে হচ্ছে নিচে রাখতে হচ্ছে, প্রথমত প্রচণ্ড নোংরা হচ্ছে, আর দ্বিতীয়ত এটা না পুরো ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে জল ঝরাবার জন্য বাস্কেট, এটা এমন নয় যে বাসনপত্র রাখার জন্য। বাট আমার যেহেতু স্টোরেজ কম, বুঝতেই পারছো নতুন সংসার, সব জিনিস তো সবসময় থাকবে এমনটাও নয়। তো আর আমার এখানে বাসন মাজা বাসন রাখার র্যাক না টাঙাবার জায়গা নেই, নইলে আমি এতদিন কিনেই নিতাম। তো এটা এখন জল ঝরাবার কাজে ইউজ করবো, আর শুকনো বাসনগুলো আমি গামলাতে তুলে রাখবো। তো যাই হোক চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে না বেশ সময় লাগে, ওই জন্য না একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর কি। কোনো জিনিসটা না একটু যে বেশি দিন মানে কিনে রাখবো সেটাও হয় না। এই যে দেখো এখন কয়েক প্যাকেট দই না মানে বেশি করে কিনে রাখছি, তো আজকের দইটা কি হয়েছে দেখো, একদম মানে না আমার একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে বলছে যে ওই দইটা খাওয়ার পর আমার একটু পেটের সমস্যা হচ্ছে। তো এর আগের দিন আমিও খাচ্ছিলাম, আমারও মনে হচ্ছিলো একটু পেটের সমস্যা হচ্ছিল। তো দেখলাম যে মানে এখন একটু খারাপ খারাপ হয়ে গেছে। এখনও ফ্রিজে দেখবে দাঁড়াও 2 প্যাকেট দই রয়েছে। এখন ধরো তোমাদের আমি খাচ্ছি, তোমাদের দাদাভাই খাচ্ছে স্মুদিতে, এবার দুজনের তো অত সম্ভব না, আবার ভাবছি কিনে রেখে দিলেও সুবিধা হয়। এই যে দেখো দাঁড়াও, এই যে এই 1 প্যাকেট দই রয়েছে, এটা কালকে খুলে ফেলতে হবে। কালকে এটার ডেট হচ্ছে 11 তারিখ, কালকেই 11 তারিখ, কালকে এটা খুলে ফেলবো। আর এই যে দেখো এটাও একটা আছে, তো বেশি বেশি করে খেয়ে ফেলবো। এটা কত ডেট আছে, এটা অনেক ডেট আছে, এটা একবারে 24শে অগাস্ট পর্যন্ত আছে। যাক এটা ভালো হয়েছে। তো এখন যেহেতু প্রত্যেক দিনই আমাদের দইটা লাগছে, আগেও দই খেতাম, আমি এভরিডেই দই খেতাম, বাট এখন যেহেতু দুজন মিলে খাচ্ছি ওই জন্য একটু বেশি বেশি কিনে রাখছি। আর সবথেকে বড় কথা দইটা হচ্ছে আমাদের বাড়ি থেকেই পাঠায়, মানে এই কদিনে খুবই বাড়ি থেকে দই দিচ্ছে জানো তো। সেদিন রাতের বেলা না মা এইরকমভাবে ডাল ভর্তা করেছিল, তো তোমাদের দাদা ভাইয়ের এত ভালো লেগেছিল, তো আমাকে বলছে ওইরকম করো, তো আমি ওইরকম টাইপের ডাল ভর্তা একটু করেই নিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5:30। তো আমি একটু আগে শুয়েছিলাম, তারপর উঠে পড়েছি। আর আজকের ব্লগটা মানে কালকে রাতের বেলার পর আর আমি এন্ড করতে পারিনি, আর সকালবেলাও তো কোনো ব্লগ করতেই পারিনি। শরীরটা আজকে ভীষণ খারাপ, তার জন্য সারাদিনের রেস্ট নিয়েছি, রান্নাবান্নাও তেমন কিচ্ছু করিনি। তো এখন উঠে ফ্রেশ হলাম, এখনও উঠতাম না, আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবেন, তো তার জন্য তো একটু গোছগাছ কিছু থাকেই, তো ওগুলো করছি। গোছগাছ বলতে তেমন কিছুই না, সব কিছুই কেনাকাটা হয়ে গেছে। তো তারপর খেয়াল করলাম যে চিনিটা একটু কম আছে, তাই চিনিটা একটু নিয়ে এলাম নিচের দোকান থেকে। সব কিছুই আনা হয়েছে, বাট চিনিটা আনতে ভুলে গেছি, ওই জন্য চিনিটা নিয়ে এলাম। আর সকালবেলা থেকে কিছু কাজ করতে পারিনি, মানে রান্নাটা যা হোক করে করেছিলাম। তারপর সব কিছু তোমাদের দাদাভাই আজকে মানে মানে কাজে কোথাও বেরোয়নি, তোমাদের দাদাভাই করে দিয়েছে। বলতে বাসন টাসনগুলো একটু ধুয়ে দিয়েছে। তারপর আমি রেস্টে নিচ্ছিলাম, এখন ঘুম হয়নি, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন উঠলাম। তো এখন চিনিগুলো একটু কৌটোতে ঢেলে রাখবো, তারপর দেখি কি করি, তারপর আবার কথা বলি। এখান থেকে অল্প করেই কিনেছি, কেন বলো তো নিচের দোকানের চিনিগুলো না একদমই ভালো হয় না। 500 মতো নিয়ে এসেছি, পরে আবার নিয়ে আসবো, বিগ বাস্কেট থেকে অর্ডার করবো অথবা অন্য কোনো দোকান থেকে। তো এখন কাজ চালাবার জন্য এই রে পড়ে যাচ্ছে, এখন কাজ চালাবার জন্য মানে এইটুকুই বলতে পারো। আর ভেবেছিলাম কৌটোটাও ধোবো, কিন্তু ধোয়ার হলো না, থাক আর কি করা যাবে। এই যে গার্ডারগুলো না, এই গার্ডারগুলো রাখাটা একটা সমস্যা,
কোথায় রাখবো। কালকে অ্যানাউন্স করেছিল কি বলো তো, যে আজকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো আমি তো সব জল টল ভরে রেখেছিলাম, এখানে এমনিতেই জলের সমস্যা, তারপর কারেন্ট না থাকলে তো খুবই সমস্যা হবে। কিন্তু দেখলাম সকালবেলা উঠে একটা প্রোগ্রাম হচ্ছে। আলোটা দিকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, দেখছো এইটা পিছন দিকে থাকলে না একদমই আলো দেখা যায় না। তো সকালবেলা উঠে দেখছি যে একটা প্রোগ্রাম হচ্ছে, তো তার জন্য বোধহয় কারেন্টটা অফ করিনি। তো আমার তো সব হাঁড়িতে বালতিতে জল টল ধরা ছিল, তো তার জন্য অসুবিধা হয়নি। বাট ভাবলাম যে হয়তো তবে এই প্রবলেমটা যখন একবার বলেছে কারেন্ট থাকবে না বটেই। আর আমি খালি না, আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার ঘর এত অগোছালো হয়ে আছে, আমি যে সারাদিন কী করছি, রান্নাবান্না যে বেশি করছি এমনও না, কাজও যে করছি তাও না, আবার ঘরও গোছাতে পারছি না। সত্যি বলছি, এত অগোছালো চারদিক হয়ে আছে না, মানে আমার খুবই দেখে খারাপ লাগছে। মানে ঘরে আমাদের ঘরটা খালি আমি ছেড়েছিলাম, চারদিকে ঝুল টুল হয়ে আছে, এটা ওখানে ওটা সেখানে, ভীষণ একটু অগোছালো লাগছে। এখন একটু গোছায়, না হলে না একদম আর ভালো লাগছে না। ঘর টরগুলো মোটামুটি একটু গোছালাম বলতে একটু চতুর্দিকে একটু জামা কাপড় পরেছিল খোলা, সোফার চাদরটা একটু টান করলাম, এই সব কিছু করলাম। এই বিকেলবেলা না এই রাস্তা আকাশ দেখা না সুযোগ আমার খুবই কম হয়। আমি এই সময় ঘুমিয়ে থাকি, ফোন ঘেটে আলো না আসে, ফোন ঘেটে 4টের সময় ঘুমোই, আজানের একটু আগে উঠি, তখন সন্ধ্যা নেমে যায়, কাজ কর্ম থাকার কিচ্ছু করা হয় না। তা এখন এইসবগুলো মোটামুটি হলো। আর আমার সব গাছ মারা গেছে। এই যে দেখো, ঘরে যে স্নেক প্ল্যান্টটা ছিল এই গাছটা মারা গেছে, এইটাও মারা গেছে। এগুলোতে রিপোর্টিং আমি করবো, মানে শীতকালের আগে আমি ভাবছি এগুলোতে লাগাবো, ফুলের গাছ লাগাবো। কারণ সত্যি কথা বলতে গেলে গাছের জন্য না যত্ন চাই, আর আমার এখন সেরকম মানে পরিস্থিতি নেই যে গাছকে আমি যত্ন করবো। গাছ যত্ন করার জন্য চিন্তামুক্ত একটা মন চাই, আমার এখন চিন্তামুক্ত মন নেই। অনেক কিছু আমার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, ওই জন্য এখন আমি এগুলোকে একটু বন্ধ রেখেছি বলতে পারো। আমার শ্বশুর শাশুড়ি তো চলে এসেছে অনেকক্ষণই হলো, তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, মানে মেনলি সবজি। আসলে আমরা ওনাদেরকে এটাই বলি যে আপনারা যখন আসবেন সবজি নিয়ে আসবেন, কেননা দেখো গ্রামের মানুষ না, গ্রাম থেকে এই সমস্ত জিনিস আনলেই ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রামে আগে থাকতাম, তো গ্রামের এই সব জিনিসগুলো আমাদের খুবই পছন্দের। এখনও যে খুব একটা শহরে থাকি এমন না, কিন্তু বাজারঘাট তো কাছে, তার জন্য এইগুলো আমার শ্বশুর শাশুড়ি নিয়ে এসেছে। এদিকে ঢ্যাঁড়স আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে, আর একটা জিনিস এনেছে ইয়ামি, যেটা আমার খেতে খুবই ইচ্ছে করছিল ফেসবুক দেখে, সেটা হচ্ছে তালের বড়া বা ফুলুরি যেটাই বলো। আর তার সাথে আর খুবই টেস্টি হয়েছে খেতে। অনেক দিন পর তাল খেলাম, আগে তো একদম ভালো লাগতো না, বাট বিয়ের পর না এই সমস্ত খাওয়ার ক্রেভিংসটা না খুব বেশি হয়েছে। তাই বলে যে সবসময় খাবো এমনটাও নয়। আর চলো তারপর চাটা করে নিলাম, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম গ্রিন টি, আর আমাদের জন্য যেমন মিল্ক টি করি, তো সেটাও করা হয়ে গেছে। তারপর আবার রান্নাবান্না করতে হবে, কেননা আমি তো রান্নাবান্না করবো আর কি। তো এখন চালের বাকেটটা আমি ফিল আপ করে নিচ্ছি, ফাঁকা হয়ে গেছিলো। আমাদের তো দুজনের, খুব একটা না থাকলেও চলে, তো আমি একদম এখন ভরে নিলাম। তো আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। রাতে করব হচ্ছে চিকেন আলুর ঝোল, আর এমন কিছুই না। আলুগুলো আমার শাশুড়ি সমস্ত কিছু কেটে দিল, চিকেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তো আমি কেটে পেঁয়াজগুলো মানে খোসা ছাড়িয়ে দিয়েছিল, আমি জাস্ট কেটে একটু ধুয়ে নেব, আর কিছু না, তার হলে কাজ হয়ে যাবে। এমনিতে 8টা বেজে গেছে, তো কথা টথা বলতে দেরি হয়ে গেল, আবার চাটা খাওয়া হলো, এই সমস্ত করতে গিয়ে অনেকটাই সময় নিয়ে নিল। এদিকে আমি চিকেনটা বসাবার জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আসলে এতটা বেশি গরম লাগছে যে খুব তাড়াহুড়ো করছি আর কি। 8:30 বাজে, এখন রান্না করছি। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, ওই দেখছো চুলটা কেমন হয়ে আছে, একবারে বাজে লাগছে। কালকে চুলটা শ্যাম্পু করতেই হবে। আর তোমাদের দাদাভাই বলছিল যে পুঁই শাক রান্না করতে, কিন্তু রাতে তো পুঁই শাক ভালো লাগবে না, তাই শুধু চিকেন আর আলুর ঝোল হচ্ছে, আর ভাত। আর যা হবে কালকে। আর এমনিতে তো আমার শ্বশুর শাশুড়ি অনেক সবজি নিয়ে এসেছে, কালকে সবজি টবজি হবে। আজকে এগুলো তাল ফুলুরি খেয়ে এমনিতে পেট ভরা আছে। তো 8:30 বেজে গেছে, ভাত ফুটিয়ে রেখেছি, আলুও ভাজা হয়ে গেছে। আর ইদানিং দেখছি না আমার ফোনটা রাতের বেলা প্রচণ্ড কোয়ালিটি খারাপ আসছে, আমি কেন বুঝতে পারছি না, এত মানে একটা ঝাপসা টাইপের লুক আসছে না। তো ঠিক আছে, আমি রান্নাটা করি, তারপরে আমার কথা বলছি। তাহলে এমনিতে দেরি হয়ে গেছে, এখন তো আমরা দুজন নেই যে যখন ইচ্ছা তখন রান্না করবো তখন খাবো, এখন টাইম মেনটেন করতে হবে। আলু দিয়েই তো করবো, কারণ টাটকা চিকেন,
তো আলু দিয়ে করলেই বেশি ভালো লাগবে। আর আলু না আমার এদিকে ভাজাও হয়ে গেছে। তারপর হঠাৎ খেয়াল হয়েছে যে আলুগুলো একটা করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই অবস্থায় একটা করে সিটিও দিয়ে নিয়েছি। তো এখন একটু জলটা ঝরিয়ে নিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল, মানে একদম হালকার উপর হয়েছিল, আর মানে না হালকা না ডিপ, বাট খেতে বেশ টেস্টি। তো চলো এখনও খাবার দাবার রেডি করছি। এই বাটিটাতে নিয়ে নিই, 4 জনের একটাতেই হয়ে যাবে। মানে একটা বাটিতে আর কি করব বলো, এমনিতেই তো আমার বাসন মাজার লোক নেই, তো আমিই মাজবো এইসব করতে করতে। তো লেট হয়ে গেল। তারপর হয়ে গেছে খাওয়া দাওয়া, চলে এসেছি ঘরে। এখন আমি ফ্রেশও হয়ে নিয়েছি, জাস্ট ক্রিমটা মাখবো আর চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরোটা না টেনে দেখো, আর অ্যাটলিস্ট কমেন্ট করো। খারাপ আমি মানে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তো এটাই চাই। টাটা।